নমস্কার। আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশির মানুষেরা অত্যন্ত ইমোশন প্রকৃতির হয়ে থাকেন এবং এদের মধ্যে অত্যন্ত স্নেহ, মায়া, মমতা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এই স্নেহ, মায়া, মমতা এদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এরা অত্যন্ত ইমোশন হয়ে যান। কোনো কিছু কারণে দুঃখ পেলে, কষ্ট পেলে এরা সহজে কারো কাছে প্রকাশ করতে পারে না এবং এরা দুঃখটা পেলে নিজের মনের মধ্যে কষ্ট অনুভব করে থাকেন এবং সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসেন এই কর্কট রাশির মানুষেরা। এদেরকে বাইরে থেকে দেখলে খুব কঠিন বা কঠোর মনে হলেও এরা খুব ভিতর থেকে খুব নরম এবং খুব সাধারণ হয়ে থাকেন। আজকে সেই কর্কট রাশির মানুষদের ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি ২০২৫ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কর্কট রাশির মানুষদের, এটা আছে আলোচ্য বিষয়। তাই একটু মনোযোগ সহকারে শুনবেন কর্কট রাশির মানুষেরা। রাশির সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে আমাদের রবিদেব বা সূর্যদেব বা সেভিংসের অধিপতি। তিনি অবস্থান করছেন বর্তমান সময়ে রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। আগামী ১২ই ফেব্রুয়ারির পর থেকে তিনি অবস্থান করবেন অষ্টম ভাবে। এর ফলে কি হবে, ১২ই ফেব্রুয়ারি আগের অবধি সময়টা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগোকেন্দ্রিক একটা সমস্যা আসবে। স্বামী স্ত্রীর মধ্যে ইগোকে কন্ট্রোল যদি করতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই কেটে যাবে। তবে ইগোকেন্দ্রিক একটা সমস্যা আসবে, রাগ যেহেতু একটু বৃদ্ধি পাবে। ইগোকে কন্ট্রোল করতে পারেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। ব্যবসায় ক্ষেত্রে সময়টা খুব ভালো, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসার প্রোগ্রেস বৃদ্ধি পেতে পারে এবং কি আপনারা এই সময় সেভিংস করতে পারবেন, টাকা পয়সা জমাতে পারবেন, আপনার কথাবার্তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আবার আগামী ১২ই ফেব্রুয়ারির পর থেকে রবিদেব অবস্থান করবে আপনার রাশির অষ্টম ভাবে। এর ফলে আপনাদের প্রত্যেক সম্পত্তির প্রাপ্তিতে সাহায্য করবে। চলতি মামলা মোকদ্দমা থাকলে সেই মামলা মোকদ্দমা থেকে জয়লাভ এনে দেবে, সেখান থেকে সাকসেস এনে দিতে পারে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। আবার এই সপ্তম ভাবে কিন্তু অবস্থান করছে আপনার সেই দ্বিতীয় ভাবের অধিপতি, মাফ করবেন তৃতীয় পতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। দ্বাদশপতি আবার একদিকে আবার তৃতীয় ভাবের অধিপতি বুধদেব, তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে। তিনি আবার আগামী ১১ই ফেব্রুয়ারির পর থেকে তিনি আবার অষ্টম ভাবে অবস্থান করবেন। এর ফলে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ভাই বোনদের কাছ থেকে হেল্প পেতে পারেন। তবে মাঝে মাঝে আবার ভাই বোন আমাকে গোপনে ষড়যন্ত্র করে বিপদেও ফেলে দিতে পারে, এদিকেও সজাগ থাকবেন। বৈদেশিক যোগাযোগ আসবে, বিদেশ থেকে সঙ্গে যা যুক্ত রয়েছেন সেখান থেকে সাকসেসকেও নির্দেশ করছে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। তবে অষ্টমভাবে এই রবির অবস্থান, বুধের অবস্থান, আবার একদিকে আবার শনি অবস্থান করে রয়েছে। এই শনি কিনা আমরা সপ্তমাধিপতি বা অষ্টমপতি বটে। এরপর দাম্পত্য সুখে কিন্তু অনেক সমস্যা আসবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, চোট আঘাত লাগার ভয় রয়েছে, মাথায় আঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, হাঁটুতে ব্যথা বেদনা হওয়া, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিন রিলেটেড কোনো প্রবলেম এই সময় ভুগবেন আপনারা। এদিক থেকে ভুগছেন বা ভুগবেনও। স্কিন সমস্যা, ত্বকের সমস্যা যাকে বলা যায়, এবং সেই সঙ্গে নার্ভের সমস্যা, বাতের সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো ফেস, কোমরের যন্ত্রণা, হাঁটু ব্যথা বেদনা, মাথায় চোট আঘাত লাগা, ডান অঙ্গে আঘাত লাগা, চোট আঘাত লাগার ভয় রয়েছে। আপনার যদি গাড়ি থাকে, ২ চাকা বা ৪ চাকার গাড়ি, তার সাবধানতা অবলম্বন করে যেমন করে চালাবেন এবং সেই সঙ্গে রাস্তা পারাপার হতে গেলেও সাবধানতা অবলম্বন করবেন। তো অষ্টমভাবে শনি থাকার জন্য যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো। তারা এইসব কাজের সঙ্গে যুক্ত হয়েছে, তারা কিন্তু সাকসেস পাবে। আবার আপনাদের রাশির চৌথ ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, একাদশপতি এবং চৌথ ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ। আবারও বলছি, আপনাদের চৌথপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবে, অর্থাৎ ভাগ্য ভাবে, খুব ভালো এবং তুঙ্গি হয়ে অবস্থান করছেন। কিন্তু এবার সেখানে রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। এর ফলে কি হবে, আপনাদের
আহ, ভাগ্য সহায় হবে, এটা ঠিক কথা, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে গিয়ে কোনো পড়াশোনা যারা করেন, বাইরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে সেখানে না কোনো কমিউনিকেশন গ্যাপ হওয়া, বা সেখানে সঠিক সময়ে আপনি আপনার পারফরমেন্স দেখাতে পারবেন না, এমন সমস্যা আসবে। তবে নবমভাবে রাহু এবং শুক্র আপনাকে বিদেশ ভ্রমণ করাবে, বা যারা ট্যুরে যেতে চাইছেন বা কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন তাদের সময়টা খুব ভালো। গুরু কৃপা লাভ হবে, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান হবে। ঘরের মধ্যে কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান হবে এই সময়। আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মায়ের শারীরিক উন্নতি হবে, মায়ের কাছ থেকে হেল্প পাবেন, এমনকি ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। বন্ধু বান্ধব কেন্দ্রিক অনেক সমস্যার সমাধান হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন। যে সকল বন্ধুদের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই, সে সকল বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এমনকি যে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার হবে, বা যারা ইনভেস্টমেন্ট মূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তারা ওই সময় সাকসেস পাবেন। পঞ্চম ভাবের অধিপতি এবং আমাদের দশম ভাবের অধিপতি, পঞ্চমাধিপতি এবং দশম ভাবের অধিপতি মঙ্গল দেব। এই মঙ্গল দেব হচ্ছে আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ, অর্থাৎ আপনার যদি কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে মঙ্গল হচ্ছে আপনার জন্য রাজ্যকারী গ্রহ। তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে বক্রী অবস্থায়, এটা অত্যন্ত নেগেটিভ। আবারও বলছি, পঞ্চমাধিপতি দশমপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব, তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন বক্রী অবস্থায়, এটা অত্যন্ত নেগেটিভ। এই রাজ্যকারী গ্রহ নেগেটিভ হওয়ার জন্য আপনাদের এই সময় দেখবেন অনেক কিছু কাজ আটকে যাবে, যে সকল কাজগুলো হওয়া করছে সেই হওয়া কাজগুলোও যেন হবে না, বাধা আসবে। সঠিকভাবে যে কোনো কাজ করতে গেলেও কোনো না কোনো কারণবশত একটা না একটা সমস্যায় আপনার জীবনে চলে আসবে, কিছু করার নেই, মেনে নিতে হবে এটাকে। ভয় দেখাচ্ছি না, যেটা ঘটবে সেটা আমি বললাম, মেনে নিতে হবে আপনাকে। দশা অন্তশা যদি ভালো চলে বর্তমান সময় এবং জন্মছকে যদি মঙ্গল গ্রহটা যদি ভালো থাকে আপনার, তাহলে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন। আবারও বলছি, দশা অন্তশা যদি ভালো চলে আপনার জন্মছকে এবং সেই সময় মঙ্গল গ্রহটা যদি ভালো থাকে, তাহলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন। তবে দাদাভাবে মঙ্গল গ্রহ এক প্রকার মাঙ্গলিক যোগ সৃষ্টি করে থাকে। আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, অর্থাৎ ছেলে বা মেয়ে আপনি যদি হয়ে থাকেন মাঙ্গলিক, তাহলে এই সময় মঙ্গল গ্রহ দ্বাদশে থাকার জন্য বেশি অ্যাক্টিভ হচ্ছে মাঙ্গলিক যোগটা। সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা অন্তশা চলে তাহলে আরো বেশি অ্যাক্টিভ হবে। এরপর দাম্পত্য সুখের হানি ঘটবে, ছোটখাটো চোরাঘাট লাগবে, সেখান থেকে ব্যয় বৃদ্ধি হবে, টাকা ইনকাম করবেন, টাকা জমাতে কিছুতে পারবেন না। আপনি যে কাজের উদ্দেশ্যে গেলেন সে কাজে ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, এই সমস্যা আপনাকে ফেস করতেই হবে এই পুরো মাস জুড়ে। জন্মছকে যদি মঙ্গল গ্রহটি ভালো থাকে, দশা দশা যদি ভালো চলে, তাহলে এখান থেকে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে, কিন্তু একটু হলে আপনাকে ফেস করতেই হবে। জন্মছক বিশ্লেষণ করা সবার আগে দরকার। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তার বিকাশে কোথাও যেন ব্যাঘাত ঘটবে, কর্মক্ষেত্রে মান সম্মান হানি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হতে গিয়ে বাধা হওয়া, কোনো কিছু কাজ আটকে যাচ্ছে, আপনি যে ফোর্সে কাজ করছেন সে কাজটা যেন কোথাও না কোনো একটা বাধা পাচ্ছেন, এমন সমস্যা কিন্তু আসবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তৃতীয়ভাবে অবস্থান করছে কেতুদেব, এরপরে আপনার কমিউনিকেশন বৃদ্ধি হবে, যে কোনো কাজে উদ্যম থাকবে। কিন্তু উদ্যম থাকলেও কি হচ্ছে, মঙ্গল গ্রহটা ড্যামেজ হওয়ার জন্য আপনার যে কোনো কাজে আপনি বাধাপ্রাপ্ত হবেন। এর জন্য আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন নিয়মিতভাবে, সেই সঙ্গে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করবেন। যদি আপনার কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে যদি পারেন তাহলে হচ্ছে আপনি লাল প্রবাল একটি ধারণ করে নেবেন। তবে লাল প্রবাল ধারণ করার আগে জন্মছক বিচার করা অবশ্যই দরকার, তাই অতি অবশ্যই আপনারা অনেক জন্মছক বিচার করবেন। তবে জন্মছকে দেখতে হবে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেমন প্লেসমেন্টে আছে, সেটা দেখা সবার আগে দরকার। আপনাদের রাশির ভাগ্যাধিপতি গ্রহ সে হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং ষষ্ঠাধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে একাদশ ভাবে, এটি কিন্তু শুভ, অর্থাৎ এইটা আপনাকে বাঁচিয়ে দেবে। কারণ একাদশ ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে, যিনি সর্বসুখ দাতা আপনার, তিনি সর্বসুখ আপনাকে দেবে। যে কোনো কাজ যত বাধা আসুক না সে বাধাকে কাটিয়ে আপনাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে সবার আগে দরকার বৃহস্পতি গ্রহটি কেমন পজিশনে রয়েছে, ভালো রয়েছে না খারাপ রয়েছে জন্মছক দেখতে। বৃহস্পতি গ্রহটি যদি ভালো থাকে, সক্ষেত্র থাকে, তুঙ্গি থাকে,
বা মিত্র ক্ষেত্রে অবস্থান করে থাকে, তাহলে অবশ্যই আপনারা অবশ্যই এই বিষয়ে ভালো ভালো পাবেন। তার আগে নক্ষত্র দেখা প্রয়োজন আছে। এর ফলে আপনাদের যতই বাধা আসুক না কেন, বাধা দেখে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন। শত্রু নাশ হবে, যে কোনো শত্রুকে খুব দ্রুত মোকাবেলা করে আপনি হারিয়ে দিতে পারবেন, পুরনো টাকা কড়ি উদ্ধার হবে, এটুকু বলা যেতে পারে। চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকবে না, প্রেমের ক্ষেত্রে সুখময় বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসটা। এমনকি নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, তবে দাম্পত্য সুখে, অর্থাৎ যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছেন তাদের কিন্তু সমস্যা অবশ্যই আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তবে জন্মছক অতি অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করাবেন, কারণ বারে বারে আমি একটাই কথা বলি, জন্মছক সবার আগে দরকার। জন্মছক বিচার বিশ্লেষণ করা সবার আগে দরকার। জন্মছকে দেখতে হবে আমরা অপর সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাঙ্ক চার্ট, দশমাঙ্ক চার্ট, বর্তমান সময় কোন গ্রহে দশা চলছে, আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কোন নক্ষত্র পেয়েছে, তার কারণ গ্রহরা নক্ষত্রের আলো আলোকিত হয়ে থাকে, যেটা অধিকাংশ জ্যোতিষী ভুল করে যায়। তাই জন্মছক খুব ভালো করে দেখা প্রয়োজন আছে। এরপরে বোঝা যাবে যে বর্তমান সময়টা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার মধ্যে চলছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, আগামী দিনগুলো সুখময় আনন্দময় হয়ে উঠবে, তা বলতে দেওয়া যায় জন্মছক বা থেকে বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আমার জন্মছক বা থেকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।